কেউ নিজের পীর সাহেবের নামে তরিকা তৈরি করে রেখেছে, আমার পীরের তরিকা চলবো না, নাজাতপ্রাপ্ত না। তরিকা একটা, সেটা বিশ্বনবীর তরিকা, সাহাবাদের তরিকা, খোলাফায়ে রাশেদিনদের তরিকা। এই তরিকায় যারা চলবে, যারা থাকবে, তারা সকলে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, তার শেখানো ভাষায় সকলে উচ্চ স্বরে পাঠ করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহর শেখানো ভাষা। এটা হচ্ছে কোরআনের প্রথম শব্দ। আপনি যদি পবিত্র কোরআন এখনই খোলেন, সূরা ফাতিহার প্রথমে এই শব্দটা পাবেন। জান্নাতে যাওয়ার পরে মানুষ খাদ্য খাওয়ার পরে তারাও বলবে আলহামদুলিল্লাহ। বাথরুম থেকে বার হওয়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ, কি বলি না? বলি না? তারপরে ঘুম থেকে ওঠার পরে আমাদের মুখে থাকে আলহামদুলিল্লাহ। কেউ যদি আমাকে কিছু কোনো খুশির সংবাদ দেয়, আমরা বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, জান্নাতে আছেন, হঠাৎ তিনি হাঁচি দিলেন, হ্যাঁছো। আপনারা হাঁচেন না? কথা বলছে না? হাঁচেন। হাসি নয়, একটা হাসি আর একটা হাঁচি। তো এই হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয় বাবা? যদি কেউ শুনে ফেলে, সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আপনি ঘুমিয়ে আছেন, আপনার শরীরে একটা অংশ আছে, সেটা কিন্তু ঘুমায় না। ওটার নাম হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। ওটা জেগে থাকে। ওর কাজ কি? ওর কাজ হলো শরীরে যত রক্ত আছে, ওই রক্তটা যাতে জমাট না বেঁধে যায়, ওই রক্তটাকে ফিল্টার করা, সার্কুলার করা। যার জন্য ওই জেনারেটর মেশিনটা সারাক্ষণ চলছে, মৃত্যু পর্যন্ত চলবে। প্রতি মিনিটে বিজ্ঞানীরা বলেছেন 72 বার সুস্থ মানুষের পাঞ্চিং হচ্ছে, সিস্টোলিন ডায়াস্টোলিন, সংকোচন সম্প্রসারণ করে গোটা শরীরে রক্ত ছড়িয়ে দিচ্ছে। কিন্তু একটা মানুষ যখন হ্যাঁচো করে বা হাঁচি দেয়, ওই কয়েক সেকেন্ডের জন্যে ওটা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আবার সঙ্গে সঙ্গে অটোমেটিক নিজের থেকে স্বয়ংক্রিয়ভাবে, কোনো রিমোট ছাড়া, সুইচ ছাড়া, কোনো কন্ট্রোলার ছাড়া অটোমেটিক আবার ওই হার্ট বা হৃৎপিণ্ড মেশিনটা চালু হয়ে যায়। এটা করেন কে? আল্লাহ। তো বন্ধ হয়ে গেল, আবার ওটা চালু করে দিলেন যিনি, সেই আল্লাহর প্রশংসা। সেজন্য হাঁচির পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছো? আপনি যে অবস্থায় থাকেন, ও হসপিটালে আইসিইউতে আছেন, আর হাতে সেলাইন দেওয়া রয়েছে, আর পা কেটে ভেঙে গেছে, বেডে ঝুলছে, কিংবা মানে যে কোনো মুসিবতে আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি বলেন কি লাভ আছে, 13 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 7 নম্বর আয়াত, সূরার নাম ইব্রাহিম। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কাল সকালবেলা ঘুম থেকে উঠে একবার সুবহানাল্লাহ বলবেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, ধরুন পঞ্চায়েতে গেছেন, গিয়ে আপনাকে ওই প্রত্যেকের একটা করে ত্রিপল দিচ্ছে, ত্রিপল। তো আপনাকে দিল, আপনি বললেন আল্লাহ তোমাকে ভালো রাখো বাবা, বলে আরেকটা ত্রিপল দেবে, তাই তো নাকি? আরে বলছেন না কেন? একটা ঘর দিয়েছে, আপনি তার জন্য প্রশংসা করে দিলেন, ফের একটা ঘর দেবে না? যা বরাদ্দ আছে তাই দেবে। কিন্তু আল্লাহর সিস্টেম আলাদা। আল্লাহ বলছে, যদি তোমরা আমার প্রশংসা করো, আমি বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। কত বাড়াবো? তুমি রুজি রাখতে পারবে না, তুমি হিসাব করতে পারবে না। এত দেবো, এত দেবো, এত দেবো, তুমি ভাববে যে এত কি করে হলো, যেহেতু তুমি আল্লাহর প্রশংসা করেছো। সেজন্য সর্ব অবস্থায় আমাদের মুখে থাকবে আলহামদুলিল্লাহ। কি বলবো বাবা? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে নিলাম। আল্লাহর পরেই যিনি সবচাইতে সম্মানিত, রেসপেক্টেড, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যার তরিকা একটা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। পৃথিবীতে আর কোনো তরিকা নাই। আর অন্য যত তরিকা আছে, এই তরিকাগুলো সঠিক পথ না। কেউ নিজের পীর সাহেবের নামে তরিকা তৈরি করে রেখেছে, আমার পীরের তরিকা চলবো না, নাজাতপ্রাপ্ত না। তরিকা একটা, সেটা বিশ্বনবীর তরিকা, সাহাবাদের তরিকা, খোলাফায়ে রাশেদিনদের তরিকা। এই তরিকায় যারা চলবে, যারা থাকবে, তারা সকলে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি, পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দরুদের কথা কেন বললাম? এটা কোরআনে আছে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 56 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ও মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে তারা দরুদ পাঠায়, নবীর উপরে তারা দরুদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, সল্লু আলাইহি, তোমরা রাসূলের উপরে সালাত পেশ করো, দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর সালাম পেশ করো। তাহলে আমরা যে দরুদ পড়ে নিলাম, বিভিন্ন দরুদ আছে, যেমন সাল্লাল্লাহু, টোনটা একটু বাড়িয়ে দেবেন বাবা, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা একটা দরুদ। সবচাইতে উত্তম দরুদ হলো যেটা আমরা নামাজে পড়েছি, এজন্য আমি এসে প্রথমে ওটাই পড়লাম। আর আমাদের জলসা একটা দরুদ পড়া হয়, আমরা খুব বক্তারা খুব চালাক, তো চা এসে গেল বা একটু ভালো কফি এসে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা, শ্রোতা এবার পড়ে ওদিকে সবাই দমে যাচ্ছে আর আমি এদিকে খেয়ে সুসুর করে খেয়ে যাচ্ছি। এটা কীরকম নীতি ভাই? আমি তোমাকে বললাম যে তুমি দরুদ পড়ো, আর সেই সুযোগটা আমি কাজে লাগিয়ে দিলাম। এটা যেন আমাদের মধ্যে না থাকে। তো দরুদ যখন আমরা পড়বো, দরুদে ইব্রাহিম পড়বো, বলি ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করা যাক। আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন অত্যন্ত মূল্যবান কথা বলছিলেন। আল্লাহ তাআলা সেই কথাগুলি যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং আপনাদের মসজিদের ইমাম সাহেব বা আমার এই মাওলানা কবিরুল ইসলাম ভাই আছেন, যারা আছেন, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, সকলে বলুন আমিন। আপনারা জ্ঞানী গুণী সুধী মানুষ, বয়স্ক, সমবয়স্ক, কনিষ্ঠ, বয়স জ্যেষ্ঠ যারা এসেছেন, দিনকে, ইসলামকে ভালোবেসে এই যে আশাটা, যে বসাটা, এটাও আল্লাহ ইবাদত হিসাবে কবুল করবেন, বলুন আমিন। যে কথাগুলো আমরা শুনবো, কোরআন সুন্নাহর মাপকাঠিতে আল্লাহ যেগুলো আমাকে বলাবেন, তবে আমার ইলিম কালাম সব শূন্য। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভাই সাউন্ড সিস্টেম যিনি অপারেটর করছেন, বাড়াবেন না, কমাবেন না, একদম ওকে আছে, ব্যাস, আর কিছু করার দরকার নেই, ওকে সাউন্ড আছে। কারণ সাউন্ড এমনটা দিকে একটু ভালো হয়, কি বেশি ভালো ভালো নয়। এই করতে করতে এই পরশু দিন একটা প্রোগ্রামে, তার কদিন আগে, মানে এমন মাস্টারি করতে করতে এমন করে দিয়ে সে সাউন্ড আর হচ্ছে না। খুব সাউন্ড ভালো আছে, ওকে সাউন্ড আছে। আমি আস্তে আস্তে বলছি বলে আস্তে আস্তে হচ্ছে, জোরে বললে জোরে হবে। দেখবেন, আমার নাম হলো মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি 24 পরগনা। আপনারা শুনতে পেয়েছেন? আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি 24 পরগনা বারাইপুর। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি 24 পরগনা। কি জোরে হয়েছে তো? মানে আমি আস্তে বলছি বলে আস্তে হচ্ছে, জোরে বললে জোরে হবে। তো যখন প্রয়োজন সেরকম সাউন্ড হবে ইনশাআল্লাহ। যে সূরাটা আজকের আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আলোচনা করব, সেই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। কি নাম বললাম? গোটা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। যারা আলেম হাফেজ আছেন, এলাকায় অনেক বড় বড় আলেম আছেন, বয়স্ক আলেম আছেন, হাফেজ সাহেবরা আছেন, আপনাদের ছাত্র আমি সবার চাইতে ছোট। তো আলেমরা বা আপনারা যারা কোরআন পড়েছেন দেখবেন 18 পারার শুরুতে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এবার 24 পারায় সূরা জুমারের পরে আরেকটা সূরা আছে 24 পারায়, সূরার নাম হচ্ছে সূরা মুমিন। কি বললাম? একটা মুমিন আর একটা মুমিনুন, দুটো কিন্তু এক না। ধরুন একজন ইমানদার, কজন? একজন, তার নাম হলে মুমিন, মানে বিশ্বাসী। আর ওই বিশ্বাসী যখন বহু বচন হবে, জমা হবে, তখন হবে মুমিনুন, মানে সব বিশ্বাসীরা। বুঝতে পারলেন বাবা? আল্লাহ মুমিনদের জন্য কোরআনে দুটো সূরা দিয়েছেন। একটা হচ্ছে মুমিন 24 পারা, এটা মানে বিশ্বাসী, শুধু বিশ্বাসী। আর 18 পারায় একদম পৃষ্ঠার প্রথম থেকে, পারার প্রথম থেকে আরেকটা সূরা দিয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন, মানে সমস্ত বিশ্বাসী বান্দাগণ। বলি আলহামদুলিল্লাহ। আবার কাফেরদের জন্য একটা সূরা দিয়েছে। কি সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও অবিশ্বাসী সম্প্রদায়। আমরা অনেকে মনে করি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন, নাসারা কাফের না।
আপনি একটা হিন্দুকে কাফের বললে বাজারে মারামারি পেতে যাবে না? আরে বলছেন না কেন? বাজারে একজন লোক বসে চা খাচ্ছে, তার নাম হচ্ছে ওই দীপক, তো আপনি মাথায় টুপি আসছে বলছে দীপক কাফের, সাম্প্রদায়িক বাঁধবে না? কি বলছেন আপনারা? কাফের শব্দের অর্থ অনেক আছে, তার মধ্যে একটা হলো মহা সত্যকে অস্বীকারী। তাহলে একজন হিন্দু সে মুশরিক, মানে আল্লাহর সঙ্গে বা মাবুদের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে আরও অনেককে মাবুদ বলে মনে করে, তাকে বলা হয় বহু ঈশ্বরে বিশ্বাসী। আপনি ফট করে কাফের এটা বলবেন না। হ্যাঁ, কাফেরকে আল্লাহকে যে অস্বীকার করেছে, আল্লাহকে মানে না, সে কাফের। যেমন নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহ বলে মানে না তারা কাফের। তাহলে একজন অমুসলিমকে আমরা বলবো মুশরিক, বা সে বহু ঈশ্বরে বিশ্বাসী, বহুত্ববাদী। কিন্তু ফট করে কাফের যাকে তাকে কাফের বলা যাবে না। আমরা অনেক মৌলবীদেরকে এই মুসলমানদের কাফের বলি, কি বলি না? আল্লাহর নবী বললেন, তুমি যদি কোনো মুসলমানকে কাফের বলো, দুজনের মধ্যে একজন কাফের হবে। যাকে বলেছো সে যদি কাফের হয়, ঝামেলা চুকে গেল। আর সে যদি কাফের না হয়, যিনি বলেছেন বলনেওয়ালা বা বক্তা, সেই কাফের হবে। শুনতে পেলেন? আমরা বক্তারা জলসায় কাফের বলতে খুব পছন্দ করি, যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে বসে থাকি। এটা বলবেন না, যাকে তাকে কাফের বলতে নাই। তো আল্লাহ কাফের সম্প্রদায়ের জন্যে একটা সূরা দিলেন, আর মুমিনদের জন্য দিলেন দুটি সূরা, একটা মুমিন আর একটা মুমিনুন। তো এই সূরা মুমিনুন, এই সূরাটি নাজিল হয়েছে মক্কা শরীফে। কোথায় বললাম বাবা? মক্কা শরীফে। এই সূরার মধ্যে 10টি আয়াত আছে। প্রথমে এই 10টি আয়াতের মধ্যে 7 থেকে 8টি কাজ আছে। এই 7 থেকে 8টি কাজ যারা আমল করবে তারা প্রত্যেকে জান্নাতুল ফেরদাউসে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনো পিশাব ধরতে হবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো বাবার কাছে গিয়ে বলতে হবে না যে আমাকে বাঁচিয়ে নিন, আপনি আমাকে জান্নাতে নিয়ে না। জান্নাতের মালিককে জোরে বলেন। জাহান্নামের মালিককে আল্লাহ। জান্নাতে দেবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া জান্নাতে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাই আল্লাহ বলছেন সূরা মুমিনকে ফলো করো। এই সূরার মধ্যে যে গুণগুলো, যে কোয়ালিটিগুলো আছে, এইগুলো যাদের মধ্যে থাকবে, যারা অর্জন করবে, তারাই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সংখ্যা 8টা, যেমন জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, তারপরে আপনার জান্নাতুল ফিরদাউস, এরকম 8টা জান্নাত আছে। তো এই যে 8টা কোয়ালিটি আছে সূরা মুমিনুনের মধ্যে, এই কোয়ালিটি সম্পর্কে একটু আমরা আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। সূরা শুরু হচ্ছে এই শব্দ দিয়ে, সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বেশি খুশি হয়েছেন কে? আর সবচাইতে অখুশি কে হয়েছে? শয়তান জীবনে কোরআন শোনে না। শয়তান কোরআন তো শোনে না, আর যেখানে কোরআন পড়া হবে ও জীবনে ওখানে দাঁড়াবে না। ও খালি এই চল বাড়ি, চল বাড়িকে একটু বিড়ি খেয়ে আসবি, চল একটু পেশাব করে আসবি, চল, এই সব কত, মানে শয়তান কাঠি মারবে, শয়তান ক্ষতি করবে। এজন্য আল্লাহ বলছে যখন তুমি কোরআন পড়বে, ফাইদা করাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 পারা 17 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বে, যখন তুমি কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, আগে তুমি শয়তানের হাত থেকে বাঁচার জন্যে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। জোরে বলুন। আবার আরেকটা কাজের জন্য শয়তানের হাত থেকে পানাহা চাইতে হয়, সেটা হচ্ছে ইষ্টি মিলনের জন্যে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নাবনি শাইতানা মা রাযাকতানা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। নবী বললেন যখন তোমরা স্বামী স্ত্রী মোহাব্বত করবে, ভালোবাসা করবে, মিলন করবে, এ দোয়াটা বলবে যে আল্লাহ তুমি আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও, আর আমার পরবর্তী প্রজন্ম তুমি যে আমাকে রুজি দেবে। এখানে রুজি মানে হলো সন্তান, যে সন্তান
তুমি দান করবে, ওই সন্তানটাকে তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও। এই দোয়াটি বলে কাজ শুরু করবে যারা, সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের খারাপি থেকে সম্পূর্ণ হেফাজত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। খালি বিয়ে করলে হবে বাবা, দোয়া মুখস্থ রাখতে হবে। কি বুঝলেন? কোরআন যখন পড়বো আউযুবিল্লাহ বলে নেবো, বলি ইনশাআল্লাহ। এবার কোরআনের সূরাতুল মুমিনুন শুরু হচ্ছে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। কি নাম বললাম? ফিরদাউস মানে কি? সবচাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জানো এই গুণগুলি, এই কোয়ালিটিগুলি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমলে বসিয়ে দেন। সকলে আমিন বলি। প্রথমে আল্লাহ কি বললেন? সূরার শুরু হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। কদ অবশ্যই, আফলাহা সফল হয়েছে, সাকসেস হয়েছে, সফল কাম হয়ে গেছে। মুমিনুন কদ আফলাহাল মুমিনিন, সফল হয়েছে মুমিন ব্যক্তিরা সফল। বলুন সুবহানাল্লাহ। কাফেররা সফল নয়, বেঈমানরা সফল নয়, ইহুদিরা সফল নয়, খ্রিস্টানরা সফল নয়, মাজুসিরা সফল নয়, পয়সাওয়ালা লোক সফল নয়, সফল হলো ঈমানদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা সফল নয় কেন? একটা উদাহরণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী ছিলেন গরিব, নবী একেবারে অর্থনৈতিক দিক দিয়ে ছিল শূন্য। নবীর জামানায় বড় বড় শক্তিশালী লিডাররা ছিল, তারা সব শেষ হয়ে গেছে, তাদের আদর্শ শেষ হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন। আপনারা নাম শুনেছেন ইয়েজিদ, শোনেন নাই? কে ছিল? হযরত ইমাম হুসাইনের দুশমন। কত বড় দুশমন! সৈন্য পাঠিয়ে শহীদ করেছিল কারবালার ময়দানে। সেদিন যুদ্ধে কিন্তু জিতে গিয়েছিল কে? কে কে বলুন না, জানেন আপনারা? আরে কারবালায় জিতে গিয়েছিল কে? কথা বলছেন না? এতটুকু জানেন না? কারবালায় 10ই মুহররম ইমাম হুসাইন আর ইয়াজিদের মধ্যে লড়াই হলো। মানে লড়াই নয়, ওটা হচ্ছে মানে আগ্রাসন। সেদিন কে জিতে গিয়েছিল? ইয়াজিদ। জিতে গেল ইয়াজিদ, কিন্তু ইতিহাসে হারিয়ে গেল ইয়াজিদ। ইমাম হুসাইন সেদিন হেরে গেল। হেরে যাওয়ার পরেও বিশ্বের মুমিনের কাছে ইমাম হুসাইন চিরদিন তিনি জয়ী হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেদিন শহীদ হলো, আদর্শ কিন্তু হেরে যায়নি। আল্লাহ পাক বলছে ইমানদার হলো সফল, কাফের হলো বেঈমান। মির্জাফর
রাজত্ব পেয়েছিল, আর সিরাজউদ্দৌলা শহীদ হয়ে নিহত হলো। সারা জীবন মির্জাফরের নামটা শয়তানের দলে লেখা থাকবে, অসম্মানের সঙ্গে তার নামটা নেবে। আর সিরাজউদ্দৌলা হেরে গেলেও বিশ্বের মুমিনদের কাছে, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদের কাছে সিরাজউদ্দৌলা নামটা সবাই সম্মান করবে। কি করবে না, করবে না? দেখেছেন কোনো লোকের নাম রাখে মির্জাফর আছে আপনাদের এলাকায়? একটাও নাম নেই? আরে বলছেন না কেন? নাম তো ভালো নাম, নামটা ভালো, কাজের জন্যই খারাপ হয়ে গেছে মির্জাফর। কেউ কিছু বললে তুই তো মির্জাফরই করছিস, বলে না, বলে না? তাহলে মুমিন, ইমানদার, দেশপ্রেমিক সিরাজউদ্দৌলা জিতে গেল, আর হেরে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু জিতে আছেন, অমর হয়ে আছেন। আর অপরদিকে মির্জাফর ইংরেজদের প্রলোভনে পা দিয়ে ক্ষমতার লোভে নিজের কলেমা পড়া মুসলিম ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো, কিন্তু ইতিহাস তার নামটা এমন নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করেছে, কেউ তার নামটা মুখে উচ্চারণ করে না। কি শুনছেন আপনারা? ডব্লিউ বুশ ইরাকের সাদ্দামকে, আফগানিস্তানকে শেষ করতে চেয়েছিল। সাদ্দাম মানুষের হৃদয়ে রয়ে গেছে, তাকে 2006 সালে ডিসেম্বরে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরেও সাদ্দাম হোসেন কিয়ামত পর্যন্ত মুসলমানদের কাছে একজন উচ্চতা মর্যাদা সম্পন্ন লিডার হিসাবে বেঁচে আছে, কিন্তু বুশের আর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এই যে হিটলার, লেডি হিটলার হাসিনা দেশ ছেড়ে পালালো। 15 বছর একটা মানুষ দেশ শাসন করে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। কি শুনছেন আপনারা? দেশেই জায়গা নাই। গতকাল ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আদালত গঠন হয়েছে, ওকে সাজা ঘোষণা করা হবে, ফাঁসির রায়। তো ওকে 1000 বার ফাঁসি দিলে তাও ঋণ শোধ হবে না। কেন? আজকের হাসিনা নামটা মানুষ ঘৃণার চোখে নেয়, কিন্তু বাংলাদেশে যারা আলেম ওলামা, তাদেরকে আল্লাহ এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। আলেমরা রয়ে গেছে সেখানে, যে আলেমদের জেলখানায় বছরের পর বছর রেখেছিল, কিন্তু রাষ্ট্রপ্রধান পালিয়ে চলে গেছে। তার মানে সফলতা কোনো দিন প্রধানমন্ত্রীর গদি নয়, সফলতা কোনো দিন রাষ্ট্রপতি হলে নয়, সফলতা কোনো দিন পয়সা হলে নয়, সফলতা শুধুমাত্র ঈমান আনলে, আল্লাহর গোলামি করলে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মোমেনরা সফল বললেন আল্লাহ এই কারণে, তার কারণ হলো মোমেন ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের পয়সা আছে, আখেরাতে তাদের পয়সা থাকবে না। আজকে তাদের জমি আছে, আখেরাতে তাদের জমি থাকবে না। যাদের গদি আছে, নেতৃত্ব আছে, আখেরাতে কিছু থাকবে না। কিন্তু ঈমান নিয়ে জান্নাতে গেলে ও জান্নাতের মধ্যে সুখ শান্তি কখনো তার শেষ হবে না। আজকে যে পয়সাওয়ালা, 10 বছর পরে সেই পয়সা থাকবে না। আজকে যা সুন্দর দেখতে সুন্দরী নারী, 10 বছর পরে ওই রূপ আর থাকবে না, তার দিকে ফিরে কোনো পুরুষ তাকাবে না। তাকাবে? কিন্তু জান্নাতে ঈমানদারদের জন্য শান্তি কখনো ফুরাবে না, চেহারা কখনো নষ্ট হবে না, যৌবন কখনো নষ্ট হবে না, সেখানে কষ্ট কোনোদিন অনুভব হবে না। ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করলে সেই ব্যক্তি হলেন সফল। বলুন সুবহানাল্লাহ। আজকের প্রধানমন্ত্রী 10 বছর পরে থাকবে না, আজকের মুখ্যমন্ত্রী 10 বছর পরে থাকবে না, আজকের যিনি প্রেসিডেন্ট 10 বছর পরে থাকবে না। কিন্তু ঈমানদার মুমিন ব্যক্তি যত গরিব হোক, অসহায় হোক, যত দুর্বল দুনিয়াতে হোক, ঈমান নিয়ে কবরে গেলে যে জান্নাত তাকে দেয়া হবে, ওই জান্নাতটা চিরস্থায়ী, যার শান্তি, যার সুখ, যার যৌবন, যার আরাম, যার আয়েশ কোনো দিন শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে জিনিস শেষ হয় না সেইটাই সফল। আজকে আছে কালকে নাই, ওটা সফল না। এখানে আল্লাহ বলছেন মোমেনরা সফল। এবার এই সফল কারা? কোরআনে অনেকগুলো আয়াত আছে। চলুন ওই সূরা লুকমানটা পড়া শুরু করি। সূরা লুকমানে আল্লাহ বলছেন কিছু সফল লোক আছে। কারা? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা
হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুনছেন আপনারা? খুব ভালো করে শুনবেন। সূরার নাম লুকমান, 21 পারা। আল্লাহ কি বলছেন? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ বলছেন এগুলো বিজ্ঞানময় কোরআনের কিছু অংশ। বলুন সুবহানাল্লাহ। কোরআনটা কাদের জন্য? হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। আমার আল্লাহ পাক বলছে কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক, কোরআনটা সঠিক রাস্তা তাদের বলে দেবে। ও রাহমা, এটা হলো দয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। একটা হলো হেদায়াত, আরেকটা হলো অনুগ্রহ। একটা হচ্ছে সঠিক রাস্তা বলে দেবে, আরেকটা আল্লাহর অনুগ্রহ। লিল মুহসিনিন, যারা সৎকর্মশীল ব্যক্তি, ন্যায় কাজ করে যারা, সৎকর্মশীল ব্যক্তি যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়েত এবং রহমত। কাফেরদের জন্য কোরআন হেদায়েত না, মুশরিকদের জন্য হেদায়েত না। এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করেছে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করেছে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, দৃঢ় ঈমান এনেছে যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হেদায়েতের উপরে আছে, ওরাই হলো সফল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূরা মুমিনুনে কি বললো? ঈমানদাররা সফল। আর এখানে বলছে যারা নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, এরা কি গো? সফল। এবার চলুন, সূরার নাম সূরাল ইমরান, দ্বিতীয় 4 পারা, একদম দ্বিতীয় পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 104 নম্বর আয়াত। ওখানে আল্লাহ বলছেন আবার কিছু লোক সফল। কারা? বালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খালি শব্দগুলো মিলিয়ে নেবেন। সূরা মুমিনুনের মধ্যে বলছে ঈমানদাররা সফল। সূরা লুকমানের, আচ্ছা আপনারা কাজ করছে কোন এদিকে, কি আশ্চর্য, ওদিকে তাকাচ্ছেন, এদিকে তাকান। মন, মেধা, প্রজ্ঞা, চোখ, কান সব এইদিকে দিন, তবে কিছু ইনশাল্লাহ যাবে। শুনছেন আপনারা? অনেকে মোবাইলে ওয়াজ শোনে না, এই যে রেকর্ডগুলো হচ্ছে আপনারা শুনবেন পরে, কিন্তু এতে শুনে হেদায়েত পাওয়া যায় না। এটা একটু ভালো লাগলো। এটা মানে ইলিম নেওয়ার জন্য সামনাসামনি হওয়াটা জরুরি। কিছু বুঝতে পারছেন বাবা? ওস্তাদের কাছ থেকে ইলিম নেবেন, মোবাইল থেকে ইলিম অর্জন করা যায় না। মোবাইল থেকে শোনা যায়, কিন্তু ইলিম অর্জন করার জন্য বক্তা, ওয়াইজ, আলোচক বা দিনদার পরেশগার ব্যক্তির সামনাসামনি থেকে ইলিম নিতে হয়। ওই জন্য দেখবেন জলসার সময়, তাফসির কোরআন মাহফিলের সময় কিছু লোক চায়ের দোকানে থাকে, কিছু লোক বাড়িতে বসে থাকে। তো বলো ভাই চলো যাই, এই তো মাইক দিয়েছে শুনছি। কি গো, বলে না? আরে বলছেন না কেন? এই তো মাইক দিয়েছে শুনছি। ও শুনবে কিন্তু হেদায়েত হবে না। কেন হবে না? আবু জাহেল, আবু লাহাব ওরা কিন্তু কোরআন শুনতো, নবীজি পড়তেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে শুনতো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আজমাইন, যত সাহাবা তারা নবীর মজলিসে সামনে বসে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। কি কথা বলছেন, কোনটা আমার জন্য হেদায়েত, কোনটা আমার জন্য মানে সঠিক পথ বলে দেবে। এইটা যখন শুনতেন, খেয়াল করতেন আর নিজের মনের মধ্যে বসিয়ে নিতেন, তবেই সে নাজাত পেতেন। বলেন সুবহানাল্লাহ। কেন জলসা যখন শুনবেন, ভালো না লাগলে রাস্তা খোলা আছে, একদম যেদিক থেকে বার হয়ে চলে যাবেন, কিন্তু যতক্ষণ শুনবেন অ্যাটেনশান, ডিপলি অ্যাটেনশান দিয়ে শুনবেন, যেন মন অন্যদিকে না থাকে। থাকবে না ইনশাআল্লাহ? সূরা মুমিনুনে বলছে সফল মোমেন, সূরা লুকমানে বলছে নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, তারা সফল। এবার সূরার নাম আল ইমরান বললাম, 104 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? বালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা
উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালোর দিকে ডাকবে, ভালো কাজের দিকে আহ্বান করবে যারা, তাদের টার্গেট থাকবে দুটো। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে মানুষদেরকে ফিরাবে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছে ওরাই সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে সফল হতে গেলে আল্লাহ আল্লাহ, জিকির, সুবহানাল্লাহ, নামাজ, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, খানকা, দাওয়াত, তাবলীগ সব ঠিক আছে, কিন্তু অন্যায় দেখলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। কি শুনছেন আপনারা? আর অন্যায় দেখলে রুখে দাঁড়াতে গেলে তখন শত্রু তৈরি হবে। আপনি সারাদিন নামাজ পড়তে বলুন, রোজা করতে বলুন, কোরআন পড়তে বলুন, জাকাত দিতে বলুন, কেউ শত্রু হবে না। যখন বলবেন সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা ব্যভিচার চলবে না, এলাকায় খারাপ কাজ চলবে না, তখন শত্রু হবে না? হবে না গো? আর কি বলছেন না কেন? হবে যে, তার প্রমাণ কোরআন। কোথায় আছে? 21 নম্বর পারা, সূরার নাম লুকমান। সূরা, এই লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে, নসিহত করছে। কি বলছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সৎ কাজের আদেশ দিলে শত্রু হবে না। আল্লাহর নবীর কোনো শত্রু ওই 40 বছর আগে ছিল? আরে বলছেন না কেন? ছিল না, একটাও শত্রু ছিল না। আপনি বিশ্বাস করেন, একটাও ছিল না। সবাই টাকা পয়সা, স্বর্ণ, ঘোড়া, তাদের সুন্দরী যুবতী কন্যাগুলো নবীর কাছে ওই মানে আমানত হিসেবে রেখে বিদেশে চলে যেত, বছর পর বছর, মাসের পর মাস। কিন্তু যখন নবী সৎ কাজের আদেশ দিলেন, সাথে সাথে অসৎ কাজের থেকে মানুষকে নিষেধ করলেন, তখনই তো শত্রু তৈরি হয়ে গেল। তো লুকমান হাকিম কি বলছে? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় থেকে মানুষকে ফিরাও, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। এবার আল্লাহ বলছে ওয়াসবির আলা মা আসাবাক। এবার লুকমান বলছে ছেলে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। যখন তুমি এটা করতে যাবে, ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে বিপদে। কারণ লুকমান হাকিম তিনি জানেন সৎ কাজের আদেশ দিলে শত্রু তৈরি হবে না। যখন অন্যায়ের নিষেধ করবে, সেই সময় তোমার শত্রু হবে। যখন তোমার শত্রু হবে, তখন তুমি মানুষদেরকে এই শত্রুর হাত থেকে আক্রান্ত হয়ে তুমি উত্তম সবর করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায়, তারা কিন্তু সফল। তারা কি গো? সফল। ইমাম সাহেবরা, হাক্কানি আল্লাহর ওলিরা, হাক্কানি পীরেরা, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, এরা, মাদ্রাসা ওলারা, মসজিদ ওলারা, সকলে হলেন সফল। কারণ এনারা প্রত্যেকেই নিজের জায়গায় দাঁড়িয়ে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষকে ফেরায়। এই কাজ যারা করে তারা কি? সফল। সফল। বলুন সুবহানাল্লাহ। এবার সূরার নাম নূর, 18 পারা, 15 পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন এক শ্রেণীর সফল আছে। কারা? ইন্নামা কানা কাউলুল মুমিনুনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? কারা কারা সফল কালি শোনেন কোরআনুল কারীম থেকে? নিজের গল্প, বাজে গল্প, আষাঢ়ে গল্প, বাপ দাদুর গল্প, এসব শোনার বা বলার এখন আর সময় আমাদের হাতে নেই। কি গো? এখনও জলসায় কিছু মানুষ ওই বক্তব্য প্রথমে বলতে বলতে একটা ঘটনায় ঢুকে পড়লো। এমন চমৎকার একটা ঘটনা, 1.5 ঘন্টা 2 ঘন্টা মানুষ হা হয়ে শুনছে। নিজের বাপের দাদুর ঘটনা, আমার দাদু, এগুলো মানে বলে সমাজে কোনো লাভ হবে না। হেদায়েত মানুষ পাবে কোরআন এবং সুন্নাহ শুনলে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলছেন? ইন্নামা কানা কাউলুল মুমিনুনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
সূরা নূর 18 পারা 15 পৃষ্ঠা 12 নম্বর লাইন 51 নম্বর আয়াত, সূরা নূর। আল্লাহ পাক বলছেন মুমিনদের মধ্যে তারা আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের মধ্যে ফয়সালা করে, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা যারা মেনে নেয়, মুমিনদের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করে ফয়সালা করার জন্যে, আল্লাহ এবং রসুলের ফয়সালা শুনে যারা বলে শুনলাম এবং মেনে নিলাম, কি বলে? শুনলাম এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম, ওরাই হলো সফল। জোরে বলুন। মদিনায় কিছু মুনাফিক ছিল। মুনাফিক কারা? মাথায় তারা টুপি দিত নবীর মতো, দাড়িটাও সুন্দর করে রেখেছিল, পা পর্যন্ত পাঞ্জাবি পরতো, তারাও নবীর পিছনে নামাজ পড়তো, তারাও কোরআন কারিম তেলাওয়াত করত। বাইরেটা মুসলমান, ভিতরটা কিন্তু কাফের। বুঝতে পেরেছেন? আচ্ছা, মাকাল ফল দেখেছেন? মাকাল ফল আমাদের 24 পরগনা একটা ফল আছে, বাইরে দেখবেন লাল টক 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 করছে, একদম লাল, আর ভিতরটা কাটলে কালো। এই ফল আপনাদের ওখানে নাই? মাকাল ফল নেই? আচ্ছা, যাই হোক, এই ফলটা দেখবেন ওরা খায় না, এমনি ফল, সব ফল কিন্তু খায় না, ওর নাম মাকাল ফল, আমাদের 24 পরগনায় বলে। বাইরে লাল টকটাকে, ভিতরটা কাটলে কি পুকুরে হয়? হ্যাঁ, পুকুরে গাছে হয়, ওটা হচ্ছে মাকাল ফল। তো আপনারা দেখলে বুঝবেন, ফলটা বাইরে লাল, যেমন তরমুজ। তরমুজের বাইরে কি গো? আরে বলছেন না কেন? গ্রিন, সবুজ। আর ভিতরটা, বাইরেটা তৃণমূল, ভিতরটা সিপিএম। কি গো? যাক ভাইরা যারা তৃণমূল সিপিএম করা ভাববে না যে আমি রাজনীতির জাস্ট একটা উদাহরণ দিলাম। তরমুজের বাইরেটা একদম নীল, কাস্টমার বলছে ভালো বলে খেয়ে দেখো, একদম ব্যাপক, বাড়িতে কেটে দিচ্ছে, লাল টকটক করছে। কি গো? কাফেরদের অবস্থা তাই। টুপি ওই মুনাফিকরা টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু মনের মধ্য থেকে ঈমান বসাতে পারেনি। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি তো ছিলেন জাস্টিস, চিফ জাস্টিস, বিচারপতি প্রধান। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে বিচার কাজ সম্পন্ন করতেন কোরআন সুন্নাহ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তো যখন কোনো বিচার সামনে আসতো, এক হাতে তুলে নিতেন কোরআন আর অপর হাতে সুন্নাহ। এই কোরআন সুন্নাহ দিয়ে তিনি আল্লাহর সিদ্ধান্ত করে দিতেন। কেউ মদ খেয়েছে, নবী বলতেন 80টা চাবুক মারো, এটা শুনিয়ে দিতেন। কেউ বিয়ের পরে বা জেনা করেছে, কোরআনে সূরা নূরে প্রথমে বলা আছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিয়াতা জালদা, 100 চাবুক মারো, নবী চাবুক মেরে দিতেন, বলে দিতেন। কেউ চুরি করেছে, নবীর কাছে বিচার গেল, নবীর সামনে সংবিধান আসসারিকু 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 আসসারিকতু ফাকতাউ আইদিয়াহুমা, বলে দিলেন যে হাত কেটে নাও, চোর পুরুষ হোক নারী হোক। শুনছেন আপনারা? শাস্তি দিয়ে দিত। কিন্তু মুনাফিক যারা, যাদের বাইরেটা মানে ভিতরটা লাল তরমুজ আর বাইরেটা যাদের সবুজ, বাইরেটা মুসলমান অন্তরটা কাফের, এই মুনাফিকগুলো যখন দেখতো যে এই বিচারটা যদি নবীর কাছে ফেলি বা এই ব্যাপারে নবীর কাছে কমপ্লেন করি, ওই বিচারের রায়টা আমার বিরুদ্ধে চলে যাবে, আমার স্বার্থের বিরুদ্ধে যাবে, বা এমন রায় হবে যেটা আমার পক্ষে আসবে না, তখন ওই বিচারে আর যেত না, আর ওই রসুলের ওই ফয়সালাটা মানতেন না। কিন্তু আল্লাহ বলছেন মুমিন তো সেই ব্যক্তি, বাইরেটা ভিতরটা অন্তরটা দিলটা সবটাই যার পরিপূর্ণ বিশ্বাস করেছে, সেই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। তো মুমিনদের যখন ডাকা হয় রসুলের কাছে, ডেকে বলা হয় যে আল্লাহ রসুলের ফয়সালাটা মেনে নাও, মুমিন কি বলে? সামিনা ও আতাআনা, শুনলাম এবং মেনে নিলাম। এই কথাটা আল্লাহ সূরা নূরে বলছে, ইন্নামা কানা কাউলুল মুমিনুনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতাআনা। মুমিনদের মধ্যে আল্লাহ এবং রসুলের ফয়সালাটা তাদেরকে শোনানোর জন্য, মুমিনদেরকে যখন আল্লাহ এবং রসুলের দিকে ফয়সালা করে দেয়া হয়, তাদেরকে ডাকা হয়, জবাবে তারা একটাই কথা বলে, সামিনা ও আতানা, শুনলাম এবং মেনে নিলাম। শোনার পরে আর এ কথা বলে না এটা মানলে আমার কতটুকু ক্ষতি হবে, না মানলে কতটুকু লাভ হবে, এই প্রশ্ন কখনো ঈমানদাররা করে না।